টু দ্য বাংলা ট্রেডার চ্যানেল। গতকালে যারা মার্কেট অ্যানালিসিস দেখেছে তারা অবশ্যই আজকে প্রফিটেবল হতে পেরেছে আমি আশা করছি। তার কারণ হচ্ছে গতকালে যে আমরা কিন্তু সুন্দর সিম্পল অ্যানালাইসিস করেছিলাম, অ্যানালাইসিসের কিন্তু আজকে সাকসেস রেশিও 100% তার কারণ দেখুন মার্কেটে আমরা গতকালে এই ট্রেন লাইন নিয়েও আমরা আলোচনা করেছিলাম যে এই ট্রেন লাইন, এই যে ট্রেন লাইনটাকে মার্কেট আজকে কীভাবে রেসপেক্ট করেছে দেখুন। এবার বলেছিলাম যে মার্কেটে এই যে নিচের লেভেলটা রয়েছে, এই নিচের লেভেলের নিচে যদি মার্কেট আসে তাহলে আমরা কি করব, সেলিং করব। তো দেখুন মার্কেট নিচের লাইনে চলেও এসছে, আমাদের কি একটা সেলিং পয়েন্ট এখানে সেলিংয়ের ভালো ধরনের একটা টার্গেটও এসছে। এই যে দেখুন টার্গেট, তো এই টার্গেটটা আশা করা ইজি আজকে ক্যাপচার হয়েছে আপনাদের সকলেরই। তো আগামীকালে দেখি আগামীকালে আমরা কোথায় ট্রেড করতে পারি সেটা আমাদের হচ্ছে মেইন বিষয়। তার কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি। তো এক্সপায়ারিতে আমাদের কীভাবে ট্রেড আসার সম্ভাবনা রয়েছে চলুন আমরা একটু দেখে নিই। দেখুন আমরা যেই লেভেলে এখন মার্কেট ট্রেড করছে সেটা হচ্ছে একটা বোটাম লেভেল। এই এই লেভেলটা হচ্ছে একটা বোটাম লেভেল, যেখানে আমার ড্রটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ড্রয়িং লেভেলটা রয়েছে, মানে বোটাম লেভেল, এই বোটাম লেভেলের নিচে যদি মার্কেট যায় তাহলে সত্যি ধরনের, মানে যাকে বলা হয় 48,000-এর যে লেভেলটা রয়েছে এই লেভেলের যদি ব্রেকডাউন হয়ে যায় মার্কেট আরও অনেকটাই ফল করবে। আর তাছাড়া এখান থেকে যদি বোটাম হয়, আমি দেখলাম যা অ্যানালাইসিস করে আপনারা অ্যানালাইসিস করে দেখুন নিজের মতো করে, আমি দেখলাম যে মার্কেটকে এখান থেকেই যদি উপরে যেতে হয় তাহলে মার্কেটকে আগামীকাল এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে। মানে যেটা বলতে যাচ্ছি যে আগামীকাল যে কোনোভাবেই এখান থেকে মার্কেটকে উপরের দিকে যেতে হবে। তো এবার মার্কেটে যেতে হবে বলেই তো আমরা ট্রেড করতে পারি না, এর জন্য আমাদের কি একটা সিস্টেম দরকার, যে সেই সিস্টেম অনুযায়ী আমরা আগামীকাল ট্রেড করব। তো সেই সিস্টেমটা কি দেখুন, মার্কেট যেহেতু এটা বোটাম লেভেলের দাঁড়িয়ে রয়েছে এখানকে আছে, এবার মার্কেট যদি একটু গ্যাপ আপ হয় কোনো ব্যাপার না, এইখানে গ্যাপ আপ যদি হয় আমরা ট্রেড করব না। আমরা দেখব যে মার্কেট এখানে 12টার পর বা করে একটা সময় কিছুক্ষণ সময় কাটানোর পর যদি ট্রেড লাইনকে ব্রেকআউট দেয় তাহলে আমরা আপার লেভেলে ট্রেড করব। আর নিচের লেভেলে যদি মার্কেট সকাল বা যে কোনো সময় যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে নিচের লেভেলে আমরা ভালোভাবে ট্রেড করা শুরু করব। তার রিজন হচ্ছে এই লেভেলগুলোই হচ্ছে এরকম একটা লেভেল, এই বটম লেভেলে যদি ব্রেকডাউন হয় বড় ধরনের ফল। আর উপরের লেভেলে যে রয়েছে এই যে মার্কেট ট্রেন্ড লাইনকে এতটাই রেসপেক্ট করছে যে এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট হলেও উপরের দিকে ভালো একটা র্যালি পাবো। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। চলুন এবার নিফটি ফিফটি অ্যানালাইসিস সিম্পলভাবে, যেহেতু মার্কেট অ্যানালাইসিস হচ্ছেই তো মার্কেট ভিডিওকে বড় করে কী লাভ। তো তাই আমরা কিন্তু সিম্পলভাবে রোজ ফলো করি, আগামীকালও করব। তো নিফটি ফিফটিও ঠিক তাই। আজকে দেখুন মার্কেট কিন্তু এখানে ট্রেড লাইনকে ফলো করেছে নিফটি ফিফটিতে, এটা কিন্তু ট্রেড লাইন। তো আগামীকালও তাই এও বোটামে কিন্তু ট্রেড করছে, এই বোটামটা তৈরি করছে যেহেতু এই একটা বোটাম। তো এই বোটাম আর ট্রেড লাইন এই দুটোকেই কিন্তু মার্কেট ভালো রেসপেক্ট করছে এই দুদিন থেকে। তো এবার এই রেসপেক্ট কি, এই বোটাম, এই যদি ট্রেড লাইন হয় এই ট্রেড লাইনের উপরেই যদি মার্কেট বের হয় তাহলে আমরা ট্রেড পাবো আগামী সময় ধরে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলের ব্রেকআউটে। আর নিচের দিকে যদি হয় তাহলে র্যালি কন্টিনিউ করবে। তার মানে কি হচ্ছে, নিচের দিকে আমরা সেলিং করব, উপরের দিকে এর উপরের দিকে কি করব, বাইং। আর যদি বেশি ধরনের এই সব লেভেলে যদি গ্যাপ আপ হয়ে যায় বা বেশি ধরনের গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে আমরা ট্রেডকে আগামীকালের জন্য অ্যাভয়েড করব। এটাই ছিল নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।